নমস্কার, মিক্সটুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আমি একটা পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে তোমাদের আমি প্রস্তুতি বিষয়ে একটা তোমাদের ভিডিও দেব। সেই ভিডিওতে তোমরা কিভাবে তোমাদের প্রস্তুতিটা এবারে তোমরা নেবে, অর্থাৎ যে আর 1 থেকে 1.5 মাস সময় আছে, এই লাস্ট মুহূর্তে প্রিপারেশানটা তোমাদের কেমন হওয়া উচিত বা কিভাবে তোমরা নিজেদেরকে তৈরি করবে, সেটাই কিন্তু খুবই ভাইটাল। দেখো, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে থাকে না। তোমরা অনেক দিন থেকে প্রিপারেশান নিচ্ছ। যারা এইচএস কোয়ালিফাইড করলে তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে নার্সিং নিয়ে পড়াশোনা করছো। এবার তোমাদের এই লাস্ট 1-1.5 মাসের মধ্যে প্রিপারেশানটা বা প্রস্তুতিটা তোমাদের কেমন হবে সেই নিয়ে আলোকপাত করব। সেই সাথে তোমাদের এএনএমে চান্স পেতে গেলে তোমাকে কোন বিষয়ে কত করে নাম্বার তোলার দরকার রয়েছে সেটা তোমাদের আমি বলবো। আর 115 নাম্বারের মধ্যে তোমাদের কত পেতে হবে এএনএমে চান্স পেতে গেলে, সেটাও কিন্তু তোমাদের আজকে আমি ভিডিওর মাধ্যমে বলবো। তো অবশ্যই ভিডিওটা কেউ মিস করবে না। যদি মিস করে যাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা অনেকটা তোমাদের ক্ষতি করে ফেলবে। দেখো, আর একটা কথা আমি তোমাদের বলে রাখছি যে এই যে ভিডিওটা যখন তোমরা দেখছো, স্কিপ করবে না, তোমরা পুরোটাই ভালো করে মনোযোগ সহকারে শুনবে। তোমরা কিভাবে তোমাদের প্রস্তুতিটা 1-1.5 মাসের রাখবে, যাতে তোমাদের পরীক্ষায় তোমরা একটা ভালো স্কোর করে ভালো একটা জিএমআর করতে পারো। ঠিক আছে? ফার্স্ট টাইম যারা ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই পাশে থেকে বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবে, যাতে করে নার্সিং রিলেটেড সমস্ত আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। ওকে, আচ্ছা, প্রথমেই আমি আসি তোমাদের প্রস্তুতির ব্যাপারে। দেখো, তোমরা বিগত 3-4 মাস ধরে কিন্তু প্রস্তুতি নিচ্ছ। তো অনেকেই আছে বাড়িতে বসে প্রস্তুতি নিচ্ছে, অনেকেই আছে তারা বিভিন্ন যে কোচিং সেন্টারই হোক বা অনলাইন কোচিং হোক, বিভিন্ন মাধ্যমে আর কি তারা কোচিং নিচ্ছে বা পড়াশোনা করছে। তো সবার ক্ষেত্রেই আমি বলবো, তোমাদের কোচিং তো তোমরা নিচ্ছ, তার থেকেও বড় কথা তুমি কতটা বিষয় আত্মস্থ করতে পারছো। একটা টপিক আলোচনা করছি বা আলোচনা করা হলো কোচিংয়ে, সেই টপিকটা থেকে তুমি কতটা সেখান থেকে নিজেকে তৈরি করতে পারছো, সেটা কিন্তু খুব ভাইটাল। সাপোজ হরমোন নিয়ে একটা চ্যাপ্টার শুরু করা হলো, সেই হরমোন চ্যাপ্টারে প্রাণী হরমোনে যদি আমি শুরু করি, তাহলে সেই প্রাণী হরমোনের কোন গ্রন্থি থেকে কোন অন্তঃক্ষরা গ্রন্থে কী হরমোন নিশ্চিত হচ্ছে বা তাই সেই হরমোনগুলো উৎস কোথায়, এমন কিছু হরমোন আছে দেখা হলো সেটা হাইপোথ্যালামাসে উৎস, তার হচ্ছে নিশ্চিত হচ্ছে তোমাদের পিটুইটারি গ্রন্থি থেকে। মানে এই যে বিষয়গুলো, সেই সঙ্গে তাদের কাজগুলো, এগুলো কিন্তু মনে রাখা খুবই জরুরি। তাই তোমাদেরকে আগে বিষয়টা ভাবতে হবে যে আমি কতটা নিজেদেরকে তৈরি করতে পেরেছি, সে কোচিং সেন্টার থেকে হোক বা বাড়িতে বসে থেকেই হোক বা বিভিন্ন জায়গা থেকেই হোক। ঠিক আছে? আচ্ছা, তোমাদের প্রস্তুতির যে পয়েন্টগুলো তোমরা এবারে মনে রাখবে, কোন কোন বিষয়গুলো তোমরা মনে রেখে তোমাদের প্রস্তুতিটা চালাবে। প্রথম কথা হচ্ছে, অনেকেরই ধারণা নেই যে কী টাইপের কোশ্চেন আসে নার্সিংয়ে। যারা ফার্স্ট টাইম তাদের অনেকেরই কিন্তু এই বিষয়ে ধারণা নেই। যারা বিগত বছরে দিয়েছে বা তার আগের বছরে দিয়েছে, তাদের একটা মোটামুটি একটা ধারণা রয়েছে। তো ফার্স্ট টাইম যারা দিয়েছে তাদের কিন্তু তোমাদের অনেকেরই ধারণা নেই। তাহলে কী করবে তোমরা? অবশ্যই 2021, 2022, 2023 সালের প্রশ্নপত্রগুলো তোমরা কালেক্ট করবে এবং সেগুলো প্রিন্ট আউটগুলো বের করে নেবে। বের করে তোমরা সেই প্রশ্নপত্রগুলো থেকে দেখবে যে কী ধরনের প্রশ্ন আসছে, কোন চ্যাপ্টার থেকে, কোন টপিক থেকে, এই বিষয়গুলো তোমরা কিন্তু খুঁটি একবার দেখে নেবে। এটা কিন্তু তোমাদের সবার প্রথম কাজ। তাহলে কী ধরনের প্রশ্ন আসে সেটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে। ঠিক আছে? যেটা তোমার পরবর্তীতে পড়তে তোমাদের অনেকটা কাজে লাগবে। ঠিক আছে? এরপরে টপিকগুলো তোমাকে বাছাই করা তোমার হয়ে গেল, সেই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করা হয়ে গেল। সেকেন্ড যেটা তুমি করবে সেটা হচ্ছে, সেই টপিকগুলো তুমি যখন পড়বে তখন অতি অবশ্যই সেখান থেকে তোমার নিজস্ব কিছু নোট তৈরি করবে, ইম্পর্টেন্ট নোট। যে আমি একটা বিষয় নিয়ে
আমি দেখা হলো বংশগতি সম্পর্কে আলোচনা করছি। তো বংশগতি সম্পর্কে যখন আলোচনা করছি, বংশগতি যে ইম্পর্টেন্ট কিছু কিছু বিষয়, সেই বিষয়গুলো আমি নোট করে রাখবো। ঠিক আছে, সেগুলো নোট করে রাখা হয়ে গেল। সেটা তোমার কিন্তু পরবর্তীতে যখন তুমি পড়বে, সেই নোটটা একবার ঝালিয়ে নেবে। ঠিক আছে, এইভাবে নিজস্ব একটা নোট তৈরি করবে। ঠিক আছে, এবার বাইরে তোমাদের কি যেই করা মানে যেটাই করানো হোক না কেন, নিজে যখন তুমি একটা জিনিস তৈরি করবে, সেটার কিন্তু তোমার কাছে সেটা মনে রাখা কিন্তু খুবই সহজ ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এভাবে তৈরি করলে আর কি করবে, তোমাদের 9, 10, 11, 12 বিশেষ করে বায়োলজি এবং ফিজিক্যাল সায়েন্স বইটা পাশে রাখবে। সেই চ্যাপ্টারগুলো তোমরা যখন পড়বে, 9, 10 বইগুলোর সাথে সাথে 11, 12 বই থেকেও পড়বে। কারণ হচ্ছে কি বলো তো, তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা আসে সেটা কিন্তু অনেকটা এইচএস লেভেলের হয়ে যায়। তো তাই মাধ্যমিকের বইয়ে তোমরা কিন্তু অনেক কিছু পাবে না, তোমরা সেগুলো হায়ার স্টাডিতে অর্থাৎ 11, 12 বইয়ে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমাদের কনসেপ্টটা আরও তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবে 3 নম্বরে। এবারে তোমাদের কি করতে হবে, যে কঠিন যে বিষয়গুলো তুমি পড়ার সময় কিছু কঠিন বিষয় তোমাকে ফেস করতে হচ্ছে, তখন তুমি কি করবে, সেই বিষয়গুলো সম্পর্কে ইউটিউবে সার্চ করবে অথবা গুগলে সার্চ করবে। না হলে তোমরা যারা কোচিং নাও, অনলাইন কোচিং নাও বা অফলাইনে কোচিং নাও, তোমাদের ক্ষেত্রে তোমাদের টিচাররা আছে, টিচাররা সহযোগিতা করবেন। আর না হলে তোমরা বাড়িতে বসে যারা প্রিপারেশান নিচ্ছ, তোমরা অবশ্যই গুগলে গিয়ে সেগুলো সার্চ করে সেগুলো টপিকগুলো নিয়ে একটু নলেজ সংগ্রহ করতে পারো, অথবা তোমরা ইউটিউবে সার্চ করতে পারো। ইউটিউবে কিন্তু এরকম প্রচুর ভিডিও তোমাদের জন্য দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই বিষয়গুলো মোটামুটি হয়ে গেল। পড়াশোনার বিষয়টা তোমরা এইভাবে করবে। ঠিক আছে, এর পরের ধাপ সেটা হচ্ছে এখন তোমাদের কিন্তু মক টেস্ট দিতে হবে। এতদিন হয়তো অনেকে মক টেস্ট বেশি দেয়নি, কিন্তু এখন মক টেস্ট তোমাদের দিতে হবে। মক টেস্ট কেমন করে বাড়িতে বসে নিজে নিজে দেবে, তোমরা কি করবে, ওই মক টেস্টের যে ওএমআর শিটটা, ওএমআর শিট দেখবে তোমরা বিভিন্ন প্র্যাকটিস সেটের পিছনের দিকে ওএমআর শিট সাজানো থাকে। তো সেগুলো জেরক্স করে তোমরা অনেকগুলো নিয়ে আসবে এবং টাইম ধরে সেগুলো কিন্তু দেখা হলো আজকে আমি বায়োলজিটা দেবো, তো তোমাদের বায়োলজির জন্য কত সময় বরাদ্দ তুমি রাখবে, তোমাদের 1.5 ঘন্টা পরীক্ষা 115 নম্বরের মধ্যে, সেটা তোমাকে সিলেক্ট করে তোমরা কিন্তু সেই টাইমের মধ্যে তোমার বায়োলজিটা তোমরা আজকে দেখা হলো আমি বায়োলজি মক টেস্ট দেবো, বায়োলজি দিয়ে দিলাম এবং নিজে নিজে সেগুলো পরে আনসারগুলো দেখে নিলাম এবং কত পেলাম সেটাও আমি দেখে নিলাম। তাহলে আমার মনে একটা কনফিডেন্স তৈরি হবে যে আমি বায়োলজিতে 50-এর মধ্যে কত পেতে পারি, বা প্রত্যেকটা সেট প্র্যাকটিস করার পরে বা মক টেস্ট দেওয়ার পরে দেখা যাচ্ছে আমি 50-এর মধ্যে 40 পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা সেটের মধ্যে 40, 42, 40, 42 এরকম করে। তাহলে একটা কনফিডেন্স তোমার মধ্যে কিন্তু থাকবে। এই কনফিডেন্সটা সব থেকে ভাইটাল বিষয়। ওকে, আচ্ছা আর কি কাজ করবে, আর হচ্ছে পরীক্ষায় নেগেটিভ মার্কিং। পরীক্ষা যখন দেবে নেগেটিভ মার্কিংটা একটু এড়িয়ে যেতে হবে। কিভাবে, তোমরা যে প্রশ্নগুলোর আনসার তোমাদের কনফার্ম তোমরা জানো, সেই প্রশ্নগুলির আনসার করবে। অযথা অন্য প্রশ্নের আনসার দিয়ে অন্য প্রশ্ন দেখা গেল তুমি জানো না, আইডিয়াতে তুমি মেরে দিচ্ছ, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেখানে নেগেটিভ মার্কিং তোমার চলে আসলো। তাই তোমাকে একটা টার্গেট অনুযায়ী চলতে হবে। এইবারে আসছি এএনএমে তোমাকে টার্গেট করতে গেলে এএনএমে কত মার্কস তোমাকে তুলতে হবে 115 নম্বরের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রথমেই আমি আসছি বায়োলজি। তোমাদের সিলেবাসটা তোমরা জানো, বায়োলজিতে 50 নম্বর থাকে, তার মধ্যে তোমাদের 30 নম্বর এমসিকিউ নেগেটিভ মার্কিং থাকে, আর 10টা প্রশ্ন থাকে 2 নম্বরে, সেখানে 20 নম্বর। তো সেখানে তোমাদের নেগেটিভ মার্কিং নেই, সেখানে 1-এর অধিক উত্তর কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তো তাহলে তোমাদের বায়োলজি 50-এর মধ্যে তোমাকে কমপক্ষে 35, কত বললাম, 35 বা 35 নাম্বার তোমাকে তুলতে হবে মিনিমাম। ঠিক আছে, আচ্ছা ফিজিক্যাল সায়েন্সে 25-এর মধ্যে, সেখানেও ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 রয়েছে, 25-এর মধ্যে তোমাকে 15 নাম্বার তুলতে হবে মিনিমাম। এরপর আসি ইংরেজি। ইংরেজি 15 আছে, 15 নাম্বার। 15-এর মধ্যে তোমাকে মিনিমাম 10 তুলতে হবে।
ম্যাথে 10-এর মধ্যে 6 তুলতে হবে, জিকে 10-এর মধ্যে 6 মিনিমাম তুলতে হবে, আর জিআইতে 5-এর মধ্যে মিনিমাম 3 তোমাকে তুলতে হবে। তাহলে এগুলো গেল মিনিমাম কত মার্কস পেলে, যে কত মার্কস তোমাকে তুলতে হবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। তো সাবজেক্ট ওয়াইজ বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। তোমাদের বায়োলজিতে 35, তোমাদের ফিজিক্যাল সায়েন্সে 15 অর্থাৎ 15 নাম্বার, তারপর হচ্ছে ইংরেজিতে 10, অঙ্কে 6, জিকেতে 6, জিআইতে 3। এই টোটাল তোমরা যদি যোগ করো 75 তোমাদের হবে আউট অফ 115। অর্থাৎ 115 নাম্বারের মধ্যে তোমার মোটামুটি 75 তুমি যদি স্কোর করতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি এএনএমে চান্স পাবেই। এএনএমে একটা কলেজ তুমি কিন্তু পাবে এবারে, ঠিক আছে? তাহলে তোমাকে 75 টার্গেট, মানে 75 তোমাকে তুলতেই হবে, আর তোমার টার্গেট থাকবে আরও বেশি। এবার এই সাবজেক্টগুলোর মধ্যে একটু এদিক ওদিক হতে পারে, তো কেউ দেখা গেল অঙ্কে একটু দুর্বল, তাদের ক্ষেত্রে বায়োলজিতে নাম্বার বাড়ানোর একটা সুযোগ রয়েছে, বায়োলজিতে একটু বৃদ্ধি করে নেবে, অঙ্কে একটু কম পেলেও তখন হবে। বা ইংরেজিতে 10 কেউ যদি না পায়, সেখানে যদি 6 পায়, তাহলে সেই নাম্বারটা অন্য দিক দিয়ে পুষিয়ে দেবে। মানে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মাথায় রেখে তোমাদের কিন্তু প্রিপারেশানটা নিতে হবে। কেউ হতাশ হবে না, কারণ আগেই একটা কথা বলি, একবার টার্গেট যখন নিয়ে ফেলেছো যে তুমি নার্স হবেই, তোমাকে দিন রাত পরিশ্রম করতেই হবে। পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। তোমাদের হাতে সময় নেই, অযথা তোমরা কিন্তু অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো আপাতত তোমাদের মাথা থেকে দূরে সরিয়ে দাও। এটাই হচ্ছে প্রথম কথা, যে অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো, সে যে কোনো বিষয় হতে পারে, সেটা তোমরা মাথা থেকে দূরে সরিয়ে রেখে তোমরা ফোকাস করো, মেইন ফোকাস করবে তোমরা নার্সিংটা। নার্সিং এন্ট্রান্সটা তোমাদের মেইন ফোকাস থাকবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে মোটামুটি আমি তোমাদের বিষয়গুলো বলে দিলাম যে কীভাবে তোমরা প্রস্তুতি নেবে, আর মিনিমাম কত করে নাম্বার তোমাকে পেতে হবে এএনএমে চান্স পেতে গেলে, সেটা আমি তোমাদের বলে দিলাম। এবার পরবর্তী তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে, তোমাদের যা চিন্তাভাবনা রয়েছে, কিভাবে কে প্রস্তুতি নিচ্ছ, সেগুলো অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে? তোমাদের প্রিপারেশান কেমন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে? সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।